এগ ভেজিটেবল স্যান্ডউইচ কে না খেতে পছন্দ করে, আর সেটা যদি স্বাস্থ্যসম্মত ঘরোয়া পদ্ধতিতে করা হয় আর মাত্র 5 মিনিটে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর এটা কিন্তু বাইরের কেনা স্যান্ডউইচের চাইতে কোনো অংশেই কম নয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, চুলে একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল কিংবা ঘি দিয়েও ট্রাই করতে পারেন। তো বাটারটাকে মেল্ট করে আমি 2টি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম। একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ি একটুখানি দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু চুলায় বসিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি একটি শসা আর একটি গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর শসা আর গাজরের জুসটা কিন্তু আমি চিপে বের করে এর সাথে অ্যাড করে নিয়েছি। আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি আর 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। 1 চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে স্লাইস ব্রেড নিয়েছি, আর ব্রেডের সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর কেটে নিলে দেখতে সুন্দর লাগে, শুধু দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু কেটে নেওয়া। তো এইভাবে সাইডের অংশ কেটে নিয়ে মাঝখান বরাবর এভাবে কেটে নিতে হবে। তো এভাবে আমি স্যান্ডউইচ করে দেখাবো। আর কিছু ব্রেড আমি টোস্টারে টোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে প্যানেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। তো স্যান্ডউইচগুলি এখন রেডি করে নিয়েছি। আর আমি ভিতর পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এর চাইতে একটু কম দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে একটু বেশি পরিমাণে দিয়ে এভাবে বানিয়ে নিলে কিন্তু ভালো লাগে। তো আপনারা চাইলে একটু কম পরিমাণেও দিয়ে বানিয়ে নিতে পারেন। আর একটা স্প্যাচুলা দিয়ে সাইডের অংশটা এভাবে সমান করে দিচ্ছি। তো এভাবে কিছু বানিয়ে নিয়েছি। আর এভাবে উপরের সাইডটা সফট থাকে, আর টোস্টারে টোস্ট করে বানিয়ে নিলে উপরের সাইডটা একটু ক্রিস্পি টাইপের হয়। এটাও কিন্তু ভীষণ মজার, এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখলেন তো কত সহজেই এই স্যান্ডউইচ ঘরে তৈরি করে নেওয়া যায়। আর আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে কিন্তু আগের দিন রাতে এভাবে র্যাপ করে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে বাচ্চাদের টিফিনে এভাবে ট্রাই করতে পারবেন। তো ফ্রিজের নর্মাল চেম্বারে আগের দিন রাতে এভাবে রেখে দিতে পারেন রেডি করে। আর সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই এই স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন, এবং অতিথি আপ্যায়নে আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন। তো বরাবরের মতো আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে পেজ ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।